হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলে আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজকে নিয়ে চলে এসেছি ফোর্থ সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সাজেশন ভিডিও নিয়ে। ঠিক আছে, অবভিয়াসলি আমি সাজেশন ভিডিও দেবো চ্যাপ্টার ওয়াইজ, কারণ চ্যাপ্টার ওয়াইজগুলো তোমাদের প্রিপারেশনটা ভালো হবে রাদার দেন আমি টোটাল দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ দিচ্ছি। এর আগে আমি অলরেডি অনেকগুলো সাবজেক্টে সাজেশন দিয়ে দিয়েছি, সুইচ গিয়ার, মেশিন আর রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, তো ওইগুলো যদি তোমরা দেখতে চাও তো অবভিয়াসলি সবার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেই ডেসক্রিপশন বক্স থেকে তোমরা যে দেখতে পারো। ঠিক আছে, এবং এই ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যে তোমরা পুরো প্লে লিস্টগুলো তোমরা দেখতে পারো। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্লে লিস্ট করা আছে। ঠিক আছে, আর এই পিডিএফটা আছে আমাদের সাজেশনের পিডিএফগুলো, যতগুলো আমি চ্যাপ্টার দিয়ে সমস্ত সাজেশনের পিডিএফ আমি টেলিগ্রামে আপলোড করে দেবো, তো সেখান থেকে তোমরা কালেক্ট করে দিতে পারো। টেলিগ্রামের লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, টেলিগ্রাম লিঙ্ক বলে দেওয়া আছে। এবং নেক্সট যে কোন সাবজেক্টটা তোমাদের লাগবে সেটাও তুমি নেক্সট, আর আমাদের আই থিঙ্ক পাওয়ার ইলেকট্রনিক্সটাই বাকি আছে, তো পাওয়ার ইলেকট্রনিক্সের সাজেশনটা চলে আসবে, চাপ নিও না, কালকে চলে আসবে আই থিঙ্ক, যতটা আমার যদি কালকে না কিছু প্রবলেম হয় তো কালকের মধ্যে চলে আসবে, তো সেখান থেকে তোমরা কালেক্ট করে নিও। ঠিক আছে, চলো চ্যাপ্টার ওয়ানে দেখো, প্রথমে যে আমাদের কোশ্চেনটা, স্টেট অ্যান্ড এক্সপ্লেন কেলভিন ইকোনমিক ল অফ ক্যালকুলেশন অফ ইকোনমিক্যাল সাইজ অফ কন্ডাক্টর। ঠিক আছে, তো ইকোনমিক্যাল সাইজ অফ কন্ডাক্টর বার করানোর যে লটা কেলভিন ল, সেটা যে কি এক্সপ্লেন করতে বলেছে, পুরো ফর্মুলা সহ তোমাকে এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, তারপরে নেক্সট হচ্ছে লিমিটেশন অফ কেলভিন ল, কেলভিন ল কি কি লিমিটেশন আছে। ঠিক আছে, এটা তোমাকে করতে হবে। সেকেন্ড কোশ্চেন তো কি আছে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ হাই ভোল্টেজ ট্রান্সমিশন। খুবই ইম্পর্টেন্ট, হাই ভোল্টেজ ট্রান্সমিশনের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে। 3 নম্বর দেখো, ক্লাসিফাই ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইনকে ক্লাসিফাই করতে হবে, মানে তোমাদের প্রাইমারি ট্রান্সমিশন, সেকেন্ডারি ট্রান্সমিশন, এগুলো তোমাদের ক্লাসিফাই করতে হবে। ডেসক্রাইব ইচ, মানে প্রতিটাকে ব্রডলি ভাবে ডেসক্রাইব করতে হবে। ঠিক আছে, 4 নম্বর এবং লাস্ট যেটা দিয়েছে দেখো, লেআউট অফ পাওয়ার সিস্টেম বা সিঙ্গেল লাইন কনসেপ্ট। সিঙ্গেল লাইন কনসেপ্ট দিয়ে তোমাদেরকে পাওয়ার লাইনটা পুরো ডায়াগ্রাম করতে হবে, পুরো জেনারেশন থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত। ঠিক আছে, তো এই টোটাল 4টা কোশ্চেনই দিয়েছি, বেশি কোশ্চেন দিইনি। ঠিক আছে, আমি আগে বলি সাজেশন মানে এই নয় যে এখান থেকে তোমরা 100% কমন চলে আসবে। যারা সিলেবাসটা পুরো কমপ্লিট করেছো, সাজেশন শুধুমাত্র তাদের জন্য, বা যারা হচ্ছে পড়াশোনা একদমই করেন তারা সাজেশনগুলো ফলো করে যেতে পারো। ঠিক আছে, দেখো চ্যাপ্টার 2 এ যে প্রথম কোশ্চেনটা দিয়েছি সেটা হচ্ছে হোয়াট ইজ স্কিন এফেক্ট, প্রক্সিমিটি এফেক্ট অ্যান্ড ফেরান্টি এফেক্ট। ঠিক আছে, 3টে এফেক্টের মধ্যে যে কোনো একটা আসতে পারে এবার এক্সামে। রাইট দেয়ার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, 3টেরই অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ তোমাকে জানতে হবে। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন দেখো কি দিয়েছি, সেকেন্ড কোশ্চেন হচ্ছে নেসেসিটি অফ ট্রান্সপোজ 3 ফেজ লাইন অ্যান্ড হাউ। ঠিক আছে, তো যে ট্রান্সপোজিশন আছে সেই ট্রান্সপোজিশনের কেন আমরা ট্রান্সপোজিশন করে থাকি, ঠিক আছে, এবং কিভাবে করে থাকি উইথ ডায়াগ্রাম তোমাদেরকে কিন্তু দেখতে হবে। ঠিক আছে, মানে এক্সামে আসতে পারে। তৃতীয় কোশ্চেন দেখো, স্টেট দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ লো পাওয়ার ফ্যাক্টর। লো পাওয়ার ফ্যাক্টর ডিসঅ্যাডভান্টেজ কি, হাউ ক্যান উই ইমপ্রুভ লো পাওয়ার ফ্যাক্টর, তো কিভাবে আমরা লো পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করতে পারি। 4 নম্বর দেখো, হোয়াট ডু ইউ মিন বাই ভোল্টেজ রেগুলেশন অফ পাওয়ার সিস্টেম। ভোল্টেজ রেগুলেশন মানে আমরা কি বুঝি একটা পাওয়ার সিস্টেমে। ডিফাইন সার্জ ইম্পিডেন্স অফ ট্রান্সমিশন লাইন, তো সার্জ ইম্পিডেন্স কি সেটাও ট্রান্সমিশন লাইনে, সেটা আমাকে দেখতে হবে। 5 নম্বর কোশ্চেন দেখো, পারফরমেন্স অফ শর্ট ট্রান্সমিশন লাইন। শর্ট ট্রান্সমিশন পারফরমেন্স, ডিডিউস ভোল্টেজ রেগুলেশন অ্যান্ড এফিসিয়েন্সি, মানে ট্রান্সমিশন এফিসিয়েন্সিটা শর্ট ট্রান্সমিশন লাইন। ঠিক আছে, তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন কি দিয়েছি, পারফরমেন্স অফ মিডিয়াম ট্রান্সমিশন লাইন। ঠিক আছে, এখানেও আমাদের টোটাল 3টে মেথড আছে, 3টে মেথডের আলাদা আলাদা ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা আছে আর আমাদের ট্রান্সমিশন এফিসিয়েন্সির ফর্মুলা আছে। ঠিক আছে, তো আমাদের সবগুলো কিন্তু দেখতে হবে, যে কোনো একটা আসতে পারে এক্সামে। তো এন্ড কন্ডেন্সার মেথড, নর্মাল টি মেথড আর নর্মাল পাই মেথড। ঠিক আছে, 3টে জন্য আলাদা আলাদা ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা আছে, ট্রান্সমিশন এফিসিয়েন্সির ফর্মুলা আছে, তো এগুলো আমাকে দেখতে হবে। ঠিক আছে, তো আমি টোটাল এই 6টা কোশ্চেনই দিয়েছি, বেশি কোশ্চেন দিইনি। ঠিক আছে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আর খুবই ছোট চ্যাপ্টার। ঠিক আছে, তো দেখো প্রথম যে কোশ্চেনটা দিয়েছি, এক্সপ্লেন ডিফারেন্স বিটুইন এইচভিডিসি অ্যান্ড এইচভিএসসি। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড কোশ্চেনটা কি দিয়েছি দেখো, হোয়াট আর দ্য লিমিটেশন অফ হাই ভোল্টেজ ট্রান্সমিশন। ঠিক আছে, সেকেন্ড দেখো, কম্পেয়ার বিটুইন এসি অ্যান্ড ডিসি ট্রান্সমিশন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। তারপরে দেখো তৃতীয় নম্বর যেটা দিয়েছে ওটা মাস্ট ইম্পর্টেন্ট এবারে এক্সামে আসার জন্য, রাইট এ শর্ট নোট অন মোনোপোলার লিঙ্ক, বাইপোলার লিঙ্ক, হোমোপোলার লিঙ্ক অ এইচভিডিসি সিস্টেম। তো এইগুলো এক একটা হচ্ছে লিঙ্ক সিস্টেম আর এইচভিডিসির, তো এগুলো কিন্তু যে কোনো একটা এসে যেতে পারে, অথবা 3টেই এরকম শর্ট নোট হিসেবে দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো হয়তো একটাই হলো ব্রড কোশ্চেনে আসবে, মোনোপোলার লিঙ্কটা পুরো তোমাদেরকে ডেসক্রাইব করতে বলবে, বা বাইপোলার বলবে বা হোমোপোলার বলবে, অথবা 3টেকে শর্ট নোট হিসেবে লিখতে যেতে পারে। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে তোমাদের এবারে এক্সামের পয়েন্ট অফ ভিউতে। তো তোমাদের দিয়ে দেবো চ্যাপ্টার নম্বর 4 এর সাজেশন।
ঠিক আছে, চ্যাপ্টার নম্বর 4টা দেখো। তো দেখো আমি কিন্তু বেশি কোশ্চেন দিইনি, ঠিক আছে, কারণ সাজেশন ভিত্তিকে দিয়েছি আমি। মানে মানে মনে করছি তোমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে গেছে। তো সিলেবাস যাদের কমপ্লিট হয়ে গেছে তাদের কিন্তু সাজেশনটা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু কাজে লাগবে। আদারওয়াইজ যারা শুধুমাত্র সাজেশন দিয়ে করে যাবে তারা হয়তো পাঁচটা ঠিকঠাক করে করতে পারবে, এটাই আমি বলবো। ঠিক আছে, বাদ বাকি যারা পুরো সাবজেক্ট পড়েনি তারা সাজেশনকে না ফলো করাটাই বেটার, ঠিক আছে আমার মতে। কারণ তোমাদেরকে তো জব পেতে হবে না ভালো, তোমরা যদি এরমভাবে যদি না পড়ে পাস করবে ভাবো, তাহলে কিন্তু তোমাদেরকে কিছুই না, সার্টিফিকেট নিয়ে ব্যাঙ্গালোর যেতে হবে, আর কিছু না। ঠিক আছে, ভালো জব পাবে না, এটাই বলে দিলাম। কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে দাদার এখন, মানে অনেকে হয়তো কমেন্টে উল্টাপাল্টা বলবে, বাট এটাই মানে প্র্যাকটিক্যাল জিনিস যেটা আমি ফিল করছি, যেহেতু আমিও এই লাইনে পড়াশোনা করেছি, তো আমি জানি ব্যাপারটা, তো সেই অর্থে বললাম। ঠিক আছে, চলো বাদ বাকি আমরা টিউশন ব্যাচে জয়েন করতে চাও, অবভিয়াসলি নাম্বারে আমাকে মেসেজ বা কল করতে পারো, বা তোমার যদি নোটস দরকার হয় আমাকে নাম্বারে বা মেসেজ করতে পারো। ঠিক আছে, তো দেখো প্রথম কোশ্চেন চ্যাপ্টার নম্বর 4 এর হোয়াট ফ্যাক্টরস টু বি কনসিডার হোয়াইল ডিজাইনিং ফিডার অ্যান্ড ডিস্ট্রিবিউটার, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন দেখো টাইপস অফ ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন স্কিম, মানে যেটা হচ্ছে রিং মেন আর রেডিয়াল, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, প্রতিটা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, তৃতীয় নম্বর কোশ্চেন দেখো ডিফারেন্স বিটুইন রেডিয়াল আর রিং ডিস্ট্রিবিউশন সিস্টেম, খুবই ইম্পর্টেন্ট। 4 নম্বর কোশ্চেন দেখো হোয়াট ইজ ফ্যাক্টস ইটস স্টেটস, আচ্ছা ফ্যাক্ট স্টেট ইটস অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো ফ্যাক্টস ফ্যাক্টোরিয়াল এসি ট্রান্সমিশন সিস্টেম। ঠিক আছে, তো এটা হচ্ছে কি কি অ্যাপ্লিকেশন আছে, কেন ব্যবহার করা হয়, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। 5 নম্বর দেখো ড্র দ্য কি ডায়াগ্রাম অফ টিপিক্যাল 11 kV/400 ভোল্টেজ ইনডোর সাবস্টেশন, মানে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা তোমাকে মানে ড্র করতে হবে, খুবই ইম্পর্টেন্ট এটা এক্সামের পয়েন্ট অফ ভিউতে। এখানে দেখো যারা ভিডিওটা দেখছো তাদের জন্য বলে দিই, এখানে হচ্ছে আরেকটা হচ্ছে আছে, এটা হচ্ছে 33 kV/11 kV লাইন ডায়াগ্রাম। ঠিক আছে, ওটাও তোমরা করে নিও, ওটাও এক্সামে আসতে পারে। ঠিক আছে, তো 4 নম্বর চ্যাপ্টার থেকে আমি এতগুলোই দিয়েছি। ঠিক আছে, বেশি কোশ্চেন আমি দিইনি সত্যি কথা বলতে, কারণ হচ্ছে আমি চাই না তোমাদের এক্সামের টাইমে বেশি কোশ্চেন দিতে। ঠিক আছে, যেগুলো আমার মনে হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউতে, এক্সামের পয়েন্ট অফ ভিউতে, সেগুলোই দিয়েছি। আমাদের লাস্ট চ্যাপ্টার ভিডিও নিয়ে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো কি আছে, নেম ভেরিয়াস টাইপস অফ কন্ডাক্টর ইউজ ইন ওভারহেড ট্রান্সমিশন লাইন, খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড কোশ্চেন দেখা আছে হোয়াট ইজ স্যাক রিলেটেড নিউমেরিক্যাল, স্যাক কি জিনিস তার রিলেটেড নিউমেরিক্যাল গুলো আছে, খুবই ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল, এখান থেকে একটা আসবেই আসবে। তৃতীয় নম্বর কোশ্চেন দেখো হোয়াট ইজ স্ট্রিং এফিসিয়েন্সি, খুবই ইম্পর্টেন্ট। নেম ভেরিয়াস মেথড অফ ইমপ্রুভিং স্ট্রিং এফিসিয়েন্সি, কি কি আমাদের মেথড আছে স্ট্রিং এফিসিয়েন্সি ইমপ্রুভ করা, রিলেটেড নিউমেরিক্যাল, স্ট্রিং এফিসিয়েন্সির একটা নিউমেরিক্যাল আসবেই আসবে। 4 নম্বর কোশ্চেন দেখো হোয়াট ইজ করোনা, করোনা কি, স্টেট দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং করোনা অফ ওভারহেড ট্রান্সমিশন, মানে করোনা মানে কি কি জিনিসের উপর করোনাটা নির্ভর করে, তার হচ্ছে মানে কি বলবো, তার হচ্ছে মানে কমবে বা বাড়বে, সেটা কার উপর কোন কোন জিনিস ফ্যাক্টরের উপর নির্ভর করে, সেই জিনিসগুলো আমাকে দেখতে হবে। অ্যাডভান্টেজ অফ করোনা, দেখো ডিসঅ্যাডভান্টেজ তো আমরা সবাই জানি করোনার কি কি, কিন্তু এখানে মেন যে আছে করোনার কিছু অ্যাডভান্টেজও আছে, তো সেগুলো আমাকে জানতে হবে। তো যারা আমাদের পেড ব্যাচে পড়ছো এগুলো অলরেডি করানো হয়ে গেছে, তো যারা পেড ব্যাচে জয়েন করতে চাও জয়েন করে নিতে পারো। ঠিক আছে, তো কিছু কথা নাম্বারটা আমাকে, যে নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছিলে সেই নাম্বারটা আমাকে জাস্ট মেসেজ করবে, আর কিছু না। এরপরে দেখো টাইপস অফ লাইন স্ট্রাকচার অ্যান্ড দ্য স্পেসিফিকেশন, কি কি টাইপের হচ্ছে আমাদের লাইন স্ট্রাকচার হয়ে থাকে, উডেন পোল, আরসিসি পোল, স্টিল পোল, এই জিনিসগুলো আছে, তার স্পেসিফিকেশন কোন ভোল্টেজে কোনটা আমরা ইউজ করে থাকি, এই জিনিসগুলো আসতে পারে। 6 নম্বর কোশ্চেন দেখো টাইপস অফ ইনসুলেটর, কি কি টাইপসের আমরা ইনসুলেটর হয়ে থাকে অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন, কত ভোল্টেজে আমরা কোন ইনসুলেটরটা ইউজ করে থাকি, কার কি মানে কার কি ক্ষমতা, এই জিনিসগুলো আমরা কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে কিন্তু পড়তে হবে। কজ অফ ইনসুলেটর ফেলিয়ার, কি কি কারণে আমাদের ইনসুলেটর ফেল হয়। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। 7 নম্বর কোশ্চেন দেখো ড্র এ নিট স্কেচ অফ আন্ডারগ্রাউন্ড কেবল অ্যান্ড এক্সপ্লেন ইচ সেকশন। ঠিক আছে, আমাদের আন্ডারগ্রাউন্ড কেবলটাকে হচ্ছে ড্র করতে হবে, তার সেকশনগুলোকে আমাদের কিন্তু ডেসক্রাইব কিন্তু করতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। 8 নম্বর কোশ্চেন দেখো ডেসক্রিপশন অফ কেবলের ডেসক্রিপশন এখানে আসতে পারে এইগুলোর, পিভিসি, পিআইএলসি, এফআরএলসি, এক্সএলপি, এসএফ6, এগুলোর কিন্তু তোমার ডেসক্রিপশন আসতে পারে। ঠিক আছে, 9 নম্বর শেষ কোশ্চেন দেখো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভিং মেথড, কি কি আমাদের ইমপ্রুভিং মেথড হয়ে থাকে, একটা স্ট্যাটিক কন্ডেন্সার আর আমাদের সিঙ্ক্রোনাস ইম্পিডেন্স, এরকম আমাদের কতগুলো মেথড আছে, সিঙ্ক্রোনাস কন্ডেন্সার। ঠিক আছে, এগুলো কতগুলো আমাদের মেথড আছে, সেগুলো আমাকে দেখতে হবে ডেসক্রিপটিভ ওয়েতে, আর তার রিলেটেড নিউমেরিক্যাল। ঠিক আছে, মানে ম্যাথ, এগুলো তোমাদের কিন্তু এক্সামে কিন্তু আসতে পারে। ঠিক আছে, তো 5 নম্বর চ্যাপ্টারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে সব চ্যাপ্টার থেকেই কোশ্চেন আসবে, কিন্তু 5 নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু বেশি কোশ্চেন হবে, 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু আসবে, মানে 3 আর 24 নম্বরের মতো আসতে পারে আমাদের এই শুধুমাত্র 5 নম্বর চ্যাপ্টার থেকে। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, কারণ তোমাদের জন্য এত মেহনত করছি, তো তোমাদের একটু অ্যাপ্রিসিয়েশন আমার দরকার, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো ভালোভাবে করতে পারি। ঠিক আছে, চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।